আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরা থেকে হালিমাতুস সাদিয়ার সামান্য একটু বয়ান শুনলেন। এরপরে নবীর সাথে তিনি সম্পর্ক করছে আর একটা মেয়ে মানুষ, তার নাম কি? খাদিজা। জোরেগান, তার নাম কি? তখন কিন্তু আমাদের নবী নবী না, মাত্র 25 বছর। 25 বছর খাদিজার বাড়িতে কাজ করত। কিন্তু খাদিজা ওই হালিমাতুস সাদিয়ার মতো এমন কিছু দেখছে, দেখার পরেই তার ভিতরে বিয়ে বসার একটা বাসনা জাগছে। তখন মা খাদিজার বয়স হলো 40 বছর। ধরে কোন কয় বছর? 40 বছর বয়সে একটা রাখালের সাথে বিয়া বসবে। মা খাদিজাতুল কুবরা যখন নবীর সঙ্গে বিয়ে হলো, মক্কার বড় বড় নেতারা খাদিজাকে টিটকারি করা শুরু করে দিল যে আমাদের মতো নেতারা থাকতে মক্কার সবচাইতে ধনবতী রমণী ওই খাদিজা ওই আব্দুল্লাহর এতিম পোলার সঙ্গে বিয়ে বসলো কেন? মক্কার বড় বড় নেতা আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ানকে আমরা থাকতে, কারণ খাদিজা ছিল না, মক্কার সবচাইতে ধনবতী ছিল। বলেন সুবহানাল্লাহ। খাদিজার একটা ডিগ্রি ছিল তাহেরা। তাহেরা মানে পুত পবিত্র। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল খাদিজাকে বলতেছে, দেখেন আপনি আমার সাথে বিয়ে বসলেন, আমাকে স্বামী বানালেন, কিন্তু মক্কার নেতারা তো খালি খুশখুশ করতেছে। তো খাদিজা একদিন সব নেতাদেরকে দাওয়াত দিয়ে বলতেছে যে আব্দুল্লাহর এতিম পোলাকে আমি বিয়ে করে ঠকেছি না জিতেছি? তো সমস্ত নেতারা বলতেছে 100 বার ঠকছেন, জিতার তো কোনো লক্ষণ নাই, আপনার বাড়িতে রাখালি করতো, আর সেই গরিব এতিমরে আপনি বিয়ে করে জিতলেন কেমনি? আপনি ঠকে গেছেন। খাদিজা বলতেছে তার আমার 3টা প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো আমার বংশ ভালো না আব্দুল্লাহর এতিম পোলার বংশ ভালো? সব নেতারা তো মাথা নিচু করে কয়, হ্যাঁ বংশের দিকে খেয়াল করলে খাদিজার বংশের চাইতে আব্দুল্লাহর এতিম পোলার বংশই ভালো। তাহলে দেখো, বংশের দিক দিয়ে নিম্ন বংশের খাদিজা উচ্চ বংশের একটা স্বামী পাইছে। 2 নম্বর প্রশ্ন হলো, বলো রে মক্কার নেতারা বলো, চেহারার দিক দিয়ে আমি সুন্দর না আব্দুল্লাহর এতিম পোলা সুন্দর? সমস্ত নেতারা বলতেছে খাদিজা তুমি কেন, গোটা দুনিয়ায় আব্দুল্লাহর এতিম পোলার মতো সুন্দর কোনো যুবক পাওয়া যাবে না। খাদিজা বলতে, তাহলে দেখো আমি একটা কম সুন্দরী মেয়ে মানুষ একটা সুন্দর যুবককে স্বামী হিসাবে পেলাম, কে জিতলো? তো নেতারা বলে এই দিক দিয়ে তো তুমিই জিতলে। খাদিজা বলে আমার 3 নম্বর প্রশ্ন হলো, আমারও বয়স বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বয়স বেশি? সবাই বলতে তুমি তো 40 বছরের বিধবা। খাদিজা বলে 25 বছর একটা তরতাজা যুবক আমি স্বামী হিসাবে পেলাম, তাহলে আমি ঠকলাম কোন দিক দিয়ে? বংশের দিক দিয়ে ভালো বংশের স্বামী পেলাম, সুন্দরের দিক দিয়ে সর্বসুন্দর স্বামী পেলাম, আবার বয়সের দিক দিয়ে তরতাজা একটা যুবক স্বামী পেলাম। আমি তো ঠকিনি, ঠকছে আব্দুল্লাহর এতিম পোলা। তোমরা উল্টে পেঁচাল পারো কেন? তখন নেতারা বলতেছে তুমি যে ধনী আর সে যে গরিব। খাদিজা বলতেছে ধনী এবং গরিব এটাই যদি ঠকার মাপযন্ত্র হয় তাহলে শুনে নাও, আমার যত সম্পদ আছে এই মুহূর্তে আব্দুল্লাহর এতিম পোলাকে আমি দিয়ে দিলাম। দেখিয়া নবীর মুজিজাত ধন্য বিবি খাদিজা, দেখিয়া নবীর মুজিজাত ধন্য বিবি খাদিজা, ধন সম্পদ করিলেন অর্পণ। ওগো নবী, দয়ার নবী গো, আপনি হলেন খাদিজার জীবন। জোরে গান সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরার কাছে নবী 15 বছর। জোরে কোন কয় বছর? 15 বছরের 13 বছর যখন গেছে তখন নবীর মধ্যে কি যেন একটা ভাব তৈরি হয়েছে, আর সেইভাবে নবী খাদিজার ঘর ছেড়ে গাড়ে হিরাই উঠছে, মাটি থেকে 2600 ফুট উপরে। খুব খেয়াল করবেন, এই কোরআন কিন্তু সবসময় কোথায় থাকে? কথা কয় না, কোথায় থাকে? সব সময় উপরে থাকে। আপনার বাড়িতে যত জিনিস আছে
আপনি বলেন তো কোরআনের উপরে কিছু রাখা যাবে? আমি এক মাহফিলে যাই দেখি বিজ্ঞাপন এরকম কোরআনের উপরে রাখছে। আমি চট করে বিজ্ঞাপন টান দিয়ে কোরআন একটু সাইড করলাম। আমি বলো হুজুর কি হয়েছে? আমরা কোরআনের উপরে কোনো কিছু রাখা যাবে না। মাহফিলের বিজ্ঞাপন কে? কোনো কিছু একটা হাদিস শরীফ পর্যন্ত আল্লাহর কোরআনের উপরে রাখা যাবে না, বরং হাদিসের উপরে কোরআন রাখতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য 2600 ফুট উপরে আল্লাহ রাসূল সাধনা করলেন, ধ্যান করলেন। এরপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাত্র 5টা আয়াত প্রথম নাজিল করলেন। আর সে আয়াতের প্রথম আয়াত হলো ইকরা। প্রথম আয়াত কি? ইকরা। ইকরা মানে পড়ো। আজকে আমাদের বাংলাদেশে বহু পড়া আছে, আছে না নাই? ওই যে ইডেন কলেজে পড়তেছে, ইডেন কলেজ নাম শোনেন নাই যুবকেরা? তোমরা নাম শোনোনি? ইডেন কলেজ। ইডেন কলেজের এক ছাত্রী এরকম বগল বার করে অন্য পিছে রাখছে, এ বগল বার করে থুছে, এ বগল বার করে থুছে। এলো পোশাকের স্বাধীনতা। তো একজন সাংবাদিক জিজ্ঞেস করতেছে, আপনি কলেজের সামনে, ইডেন কলেজ না ভার্সিটি, এটা হচ্ছে ভার্সিটির সামনে আপনি এরকম বেসাইজ হয়ে আছেন? তখন মেয়েটা বলতেছে, আমি তো কলেজ থেকে মাস্টার ডিগ্রি পাস করছি, কিন্তু পোশাকের স্বাধীনতা অর্জন করার জন্যে আমার দাদি নানির পোশাক পরছি। আর দাদি নানি বলে বগল কাটা পোশাক পরতো। আগেকার দাদি নানিরা পরছে, পরে কি কলেজে গেছে না ঘরের মধ্যে থাকছে? তার মানে বোঝা গেল ইডেন কলেজের পড়া না। ইকরা মানে বুঝতে হবে। ফেরেশতা জিবরাইল বললেন ইকরা পড়েন। আল্লাহ নবী বললেন পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন পড়েন, নবী বললেন পড়ব না। তৃতীয়বার যখন জিবরাইল বলতেছে আপনি কেন পড়বেন না, আল্লাহ রাসূল বললেন শুধু পড়তে বললেই পড়ব না, আগে জানতে হবে পড়ার ধরন কি। কি ধরন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই যে আমি যদি আপনাদের বলে আসেন তো ধরেন তো, অনেকে বলবে হুজুর পড়া তো দূরের কথা, ধরতেই পারবো না, কারণ এটা ধরবার গেলে শরীর পবিত্র থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক? কারণ আল্লাহ বলেছে লা ইয়ামাসসুহু, স্পর্শ করা যাবে না, ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে এর মধ্যে কি পড়া আছে যেই পড়া ধরবার গেলে শরীর আগে পবিত্র করা লাগবে রে? এখনকার ছেলেরা পড়ে, পেশাব করে, পড়ে পায়খানা করে। হ্যাঁ, ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? কি বলতেছে? বিইসমি, কার নাম? বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খালাকাল ইনসানা মিন আলাক। এখন বলেন নবী কিসের তৈরি? এটি মাটিও নাই, নুরও নাই, অজাটা খালি। আমাদের বাংলাদেশে এই যে এখন যারা রাজার বাগে গেল, ওই গ্রুপ বলবে নবী নূরের তৈরি, আছে না নাই? আমরা নবী সম্পর্কে জানবো তো, নবী তো আমাদের আদর্শ, নবী আমাদের মডেল। সেই নবী সম্পর্কে যদি নাই জানি তাহলে মানা যাবে? মেম্বারও নেতা, চেয়ারম্যানও নেতা, এমপিও নেতা, আবার প্রধানমন্ত্রীও নেতা, সব নেতা কি একই নেতা? কি কন? মেম্বার চেয়ারে বসে আছে, ইতিমধ্যে যদি চেয়ারম্যান আসে তাহলে মেম্বার কি চেয়ার একটাই, তো মেম্বার কি চেয়ারত বসে থাকবে? লাভ দুটো বলবে চেয়ারম্যান আছে, চেয়ারম্যান চেয়ারত বসে আছে, ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান আছে, চেয়ারম্যান কি বসে থাকবে? লাভ দুটো বলবে উপজেলা চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান চেয়ারত বসে আছে, এমপি আইছে, বসে থাকবে? তার মানে কি বোঝা গেল? আমাদের নবীও নেতা, বাংলাদেশে যারা আছে এরাও নেতা। তাহলে দোজাহানের বাদশাহ নেতাকে আমাদের চিনা জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? না জানলে তো মানতে পারবেন না। আল্লাহ যে বলতেছে ফাত্তাবিউনি,
আপনাকে ইত্তেবা করলেই হবে আল্লাহ, ইত্তেবা করা মাত্রই আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। শুধু মহব্বত করব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা এই মানুষ সৃষ্টি করার আগে 3টা কসম করেছেন। মানুষ, মুসলমান তো পরে, আগে হচ্ছে মানুষ, ঠিক কিনা বলেন? গতকাল যারা পানির মধ্যে ডুবাইল ওরাও তো মানুষ, ঠিক না? দীর্ঘ সময় প্রণাম করলো, আবার শেষে কি করলো? লাত্তি গুড়ি দিয়ে ডুবাই দিল। ওনারাও মানুষ। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা পৃথিবীতে আছে সকলেই মানুষ। এ মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা 3টা কসম করেছেন। 1 নম্বর হলো তিনের কসম। 2 নম্বর হলো জাইতুনের কসম। 3 নম্বর হলো তিরি সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন, এমন একটা নিরাপত্তা শহরের কসম। এরপরে আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অবশ্যই মানুষকে আমি সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা কি শুধু মানুষ? আপনারা বলেন, আমরা কি শুধু মানুষ? না, আল্লাহ বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন তাদেরকে কবুল করা হবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যারা মুসলমান নয় তারা পশুর চাইতেও নিকৃষ্ট, এ কথা বলেছেন কে? আরো জোরে বলেন। তাহলে আমরা কি পশু? আমরা হলাম মুসলমান। জোরে করেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর ওপরে খুশি না বেজার? মনে হচ্ছে বেজার। গতকাল যত জায়গায় পূজা মণ্ডপ হয়েছে, প্রত্যেকটা জায়গায় একটা করে মেলা হয়েছে, ঠিক কেন বলেন? আপনারা বলেন তো, ওখানে হিন্দুদের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? হ্যাঁ, মুসলমানের সংখ্যা বেশি। হিন্দুদের পুরোহিত বলেছে, মুসলমানের অত্যাচারে আমরা ঠিক মতো দেবীকে প্রণাম করতে পারলাম না। মুসলমানের অত্যাচারে এত মুসলমান সেখানে গেছে, মেলায় কেনাকাটা করছে, অনেক যুবকেরা ঘোরাফেরা করছে। অথচ আমাদের কোরআনের মাহফিলে, আমাদের মসজিদে, আমাদের রমজান মাসে, আমাদের ঈদগাহে বাংলাদেশের একটা হিন্দু আসে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে, ধর্ম মিশাল করা যাবে না। হিন্দুরা ওদের ধর্ম পালন করুক, আমাদের কোনো আপত্তি। কিন্তু আমরা মুসলমান হয়ে ওদের ধর্মে কেন যাই? ওদের অনুষ্ঠানে কেন যায়? একটু লজ্জা থাকার কথা, ঠিক কিনা বলেন? আজ থেকে আমরা তওবা করব, বাকি জীবনে আমরা ওদের অনুষ্ঠানে যাব। সবাই মনে হয় না কইলেন না? তওবা করি, আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। আমি আসার সময় আমি দেখলাম আপনাদের পাশেই অনেক মানুষ একটা বাসে চড়ে এই রবিউল আউয়াল পালন করার জন্য যাচ্ছে রাজারবাগে। জোরে কোন কোথায়? রাজারবাগে। ব্যাপারটা হলো, আমি আপনাদের সামনে, এই ছেলে এখন এগুলো করার দরকার নেই, আপনাদের কাছে ফিতনা হোক, ফাসাদ হোক, এই ধরনের কোনো ওয়াজ আমি জীবনেও করি না। ব্যাপারটা হলো, আমাদেরকে কিছু জানতে হবে। জোরে কোন ঠিক কিনা? আপনি যদি না জানেন তাহলে কি মানতে পারবেন? আগে কি মানা না জানা? আগে জানা। অনেকে বলে খালি জানলেই হবে, মানা লাগবে। আপনি যদি সঠিকটা না জানেন
তাহলে মানবেন কেমনে? আমাদের সঠিকটা জানতে হবে। রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এটা ঠিক, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু কত তারিখে আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন এই তারিখ নিয়ে মতভেদ আছে। রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূল বিদায় হয়েছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মানে বিদায় নেওয়ার তারিখের কোনো সন্দেহ নাই, কিন্তু আসার তারিখের সন্দেহ আছে। কি জন্য? কারণ রাসূল যখন দুনিয়াতে এসেছেন তখন আমাদের নবী যে বিশ্বনবী হবেন, এত বড় মহামানব হবেন, তখনকার যুগের কেউ তেমন জানতো না। জোরে বলেন ঠিক কিনা? জানতো? এমনকি রাসূল জন্মের আগে বাবা হারাইছে বলে অনেকে বলতো কুলক্ষণ। কারণ মায়ের পেটে সন্তান, বাবা মরে যায়, এই সন্তান খুব একটা ভালো হবে না, এরকম অনেকে চিন্তা করছিল। এজন্য রাসূল কয় তারিখে দুনিয়াতে এসেছে এই তারিখটা কেউ লেখে রাখে না, কিন্তু রবিউল আউয়াল মাসে এসেছে, এটা ঠিক। ইতিহাসবিদ বলেছেন রবিউল আউয়াল মাসের 3 তারিখে আসতে পারে। কয় তারিখ? কেউ বলেছেন 9 তারিখ। 12 তারিখের ব্যাপারে তেমন কোনো মত নাই। আপনি আলেম, একমাত্র মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার কথা? বলেন, এ কথা কি আমি বলতেছি না আল্লাহ বলেছে? আল্লাহ বলেছে। তাহলে আমরা যাকে নেতা হিসাবে, আদর্শ হিসাবে গ্রহণ করব, তার সম্পর্কে আমাদের কিছু জানার দরকার আছে না নাই? হ্যাঁ। অনেকে বলে হুজুর আমরা মিলাদ মানি না। আমরা মিলাদ মানি না, মিলাদও মানা লাগবে। মিলাদ মানে কি? জন্ম। রাসূলের জন্ম না মানলে হবে? মানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না? আছে। হালিমাতুস সাদিয়া বলে মাঝ রাস্তা থেকে আমি ফেরত যাচ্ছিলাম, কারণ সমস্ত মেয়েরা বলতেছে মক্কায় যারা ধনী ঘরের সন্তান তারা কেউ আর নাই, তাদের সকল সন্তানকে আমরা নিয়েছি, বিনিময়ে অনেক হাদিয়া পেয়েছি। হালিমাতুস সাদিয়া বলে আমি দুর্বল গাধার পিঠে চড়ে যাচ্ছি, এই জন্য আমার যাইতে একটু দেরি হয়েছে। তাই বলে মক্কা তার কোনো সন্তান নাই? অন্য মেয়েরা বলতেছে আছে একজন, আছে একজন যে জন্মের আগেই বাবা হারাইছে। হালিমাতুস সাদিয়া বলে জন্মের আগে যে বাবা হারাইছে, অসহায় এতিমকে নিয়ে আমি কি করব? এই মনে করে আমি যখন তায়েফের দিকে ফিরতেছিলাম, এমন সময় আমার গাধা এত শক্তি অর্জন করেছে, এক দৌড়ে কাবা ঘরের পাশে গিয়া ঘুরমি খেয়ে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাবা ঘর আর রাসূলের বাড়ি মাত্র 300 মিটার। কয় মিটার? যারা হজ করছেন, হজ যারা করেছেন তারা দেখেছেন রাসূলের ওই যে বাড়িতে রাসূল জন্ম নিছে ওই বাড়িটা এখনো আছে। তবে ওই বাড়িটাকে সৌদি সরকার লাইব্রেরি বানায় দিছে। কি বানায় দিছে? লাইব্রেরি বানাইছে। হ্যাঁ, বইয়ের লাইব্রেরি। তো ব্যাপারটা হলো কাবা থেকে মাত্র 300 মিটার পূর্ব দিকে আল্লাহ রাসূলের বাড়ি। তো কাবার পাশে হালিমার গাধা পড়ে গেছে। হালিমাতুস সাদিয়া গাধাকে তিরস্কার করতেছে, গাধারে তুই আসলেই গাধা, তুই যদি গাধা না হতি তাহলে তুই কেন আসলি? এখানে তো আসে কোনো লাভ নাই, কারণ ধনী ঘরের সব সন্তান নিয়ে গেছে, একটা এতিম পড়ে আছে, তুই কেন আসলি? তুই গাধা, আসলেই গাধা। হালিমাতুস সাদিয়া বলে আমি যখন গাধাকে গাধা বলে তিরস্কার করতেছি, এমন সময় এক মুরব্বী আমার দিকে তাকায় বলে মা, অনেক মেয়েরা এসেছিল বনি সাদ গোত্র থেকে, ধনীদের সন্তানগুলো তারা নিয়ে গেছে, কিন্তু আমার এতিম নাতির দিকে কেউ তাকায়নি। তুমি যখন সবার পিছনে আইছো, তুমি একটু একটাবার আমার এতিমরে দেখো। হালিমাতুস সাদিয়া বলে মুরব্বী, আমি ধনী ঘরের সন্তান নেওয়ার জন্য এসেছি, দুনিয়ার কোনো এতিমকে দেখার জন্য আমি আসি নাই, কারণ আমি হত দরিদ্র একজন মহিলা, এতিমকে দেখে আমার লাভটা কি? আব্দুল মুত্তালিব রাসূলের দাদা বললেন খালি একটাবার দেখো। হালিমাতুস সাদিয়া বলে শুধু দেখার জন্যে আমি ঘরের মধ্যে ঢুকে দেখি মায়ের কোলে একটা সন্তান, মায়ের কোলে একটা সন্তান, সে মায়ের নাম হলো আমেনা। ধরে কোন মায়ের নাম কি? মায়ের কোলে একটা সন্তান,
আমি তার দিকে তাকায় দেখি এত সুন্দর যেন পূর্ণিমার চাঁদের রোশনা ফেলে মেরে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল আলিম একটা গজল গাইছে, 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। এত সুন্দর সন্তান দেখে দুনিয়ার কোনো মেয়ে মানুষ আর দাঁড়িয়ে থাকতে পারে? হালিমাতুস সাদিয়া বলে, এক নজর দেখার পরে আমার কলিজার মধ্যে এত লোভ হলো, আমি দুর্বল মানুষটা ওই সন্তানকে একটু কোলে নিবার চাই। এই নিয়তে আমিনার কোল থেকে সন্তানকে যখন আমার বুকে, সঙ্গে সঙ্গে সন্তানের পরশে আমার দেহের সমস্ত দুর্বলতা আল্লাহ দূর করে দিয়েছে। ছোট্ট নবী, যখন তিনি নবী না, জন্ম নিয়েছেন, সেই নবীর পরশে একটা দুর্বল শরীর যদি সুস্থ হয়ে যায়, আজকে সেই নবীর আদর্শ যদি বাংলার উম্মতেরা গ্রহণ করে, তাহলে তারা ইমানের বলে শক্তিশালী হবে না দুর্বল হবে? আরে জবান খুলে কথা বলেন, শক্তিশালী না দুর্বল হবে? হ্যাঁ, আজকে আমরা সবাই রাসূলের উম্মত। আল্লাহ রাসূল বলেছেন, আমার একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি ভিতরে ঢুকবো না। কিসের ভিতর? তাহলে বুঝতে পারছেন? দেখছেন, এত বড় কথা পৃথিবীর কোন নেতা বলবে? বলবে? বিশ্বনবী বলেছেন, আমার একটা উম্মত জান্নাতের বাহিরে থাকা অবস্থায় আমি রাসূল জান্নাতের মধ্যে ঢুকবো না। আমার সমস্ত উম্মত যখন জান্নাতে ঢুকবে, তারপরে আমি রাসূল জান্নাতে ঢুকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এত ভালোবাসেন আমাদেরকে, আর আমরা সেই রাসূলকে, আল্লাহ বলেছেন, বলেন হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সবাই জবান খুলে বলে আল্লাহু আকবার। হে রাসূল আপনি বলেন। আল্লাহ রাসূলকে বলতেছে আপনি বলেন, আমার বলার দরকার নাই, আপনি বলেন। কেউ যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, তাহলে রাসূলকে ইত্তেবা করা ছাড়া আল্লাহর মহব্বত পাওয়া যাবে না। আল্লাহর মহব্বত কেউ যদি পায়, আল্লাহ তাকে খুশি হয়ে জীবনের সব পাপকে মাফ করে দিবে। তাহলে আল্লাহর মহব্বত পেতে গেলে, আল্লাহর ইবাদত করতে গেলে রাসূলকে ইত্তেবা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমিনা বলতেছে, অনেক মেয়েরাই ছিল, কিন্তু আমার সন্তান ইতিম বলে আমার ঘরে কেউ ঢোকে নাই। তুমি আমার সন্তানকে আমার কোল থেকে যেভাবে কোলের মধ্যে নিলা, বুকের মধ্যে নিলা, তুমি কি আমার সন্তানকে গ্রহণ করবে? হালিমাতুস সাদিয়া বলে, এমন সন্তানকে কেউ যখন বুকে নেয়, দরকার হলে গোটা পৃথিবী ত্যাগ করবে, কিন্তু এই সন্তানকে আর কোনো দিন ত্যাগ করবে না। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, আমি ছোট্ট নবীকে নিয়ে গাধার কাছে গিয়ে বললাম, গাধা রে, তুই গাধা না, গাধা আমি গাধা। তুই যদি এখানে না আসতি, তাহলে আমি রত্ন পেতাম না। রে গাধা দাঁড়া, গাধা দাঁড়ায় না। কে যেন বলে, হালিমা, যেই সন্তানের পরশে তুমি শক্তিশালী হয়ে গেছো, ওই সন্তানের বাম পাটা গাধার মাথায় লাগায়া দাও। হালিমাতুস সাদিয়া ওই ছোট্ট নবীর বাম পা যখন গাধার মাথায় লাগায় দিছে, সঙ্গে সঙ্গে দুর্বল গাধা সবল হয়ে দাঁড়িয়ে আছে। হালিমাতুস সাদিয়া বলে, ওই ছোট্ট নবীকে গাধার পিঠে নিয়ে যখন আমি বসলাম, একখণ্ড মেঘ এসে আমার মাথার ওপর ছায়াদান করতেছে। শুধু মেঘ ছায়াদান করে না,
কে যেন আমাকে বাতাস করতেছে কঠিন রোদের দিনে, এত সুন্দর বাতাস, মাথার উপরে মেঘ ছায়া দান করে। কে রে? কে যেন বলে, হালিমা, এমন একটা সন্তানকে তুমি বুকে ধারণ করেছ, ওই সন্তানকে সূর্যের তাপ যেন না লাগে, সেই কারণে আল্লাহ মেঘ তোমার মাথায় ছায়া বানায়া দিছে। এমন একটা সন্তানকে তুমি বুকে ধারণ করেছ, তোমার গায়ে সূর্যের তাপ যেন না লাগে, এই জন্যে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে তোমার শরীরের জান্নাতের বাতাস বহায়া দেয়। এটা হলো রাসূলের মিলাদ। রাসূল দুনিয়াতে এসে তিনি যে একজন বিশ্ব নবী হবেন তখন দুনিয়ার কেউ জানতো না, ঠিক কিনা বলেন? জেনেছে সম্পর্ক যারা করেছে, হালিমায় সম্পর্ক করেছে, কিছুটা জেনেছে। এই জন্য হালিমাতুস সাদিয়া ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জান্নাতুল বাকি যারা হজ করতে গিয়ে জান্নাতুল বাকি জিয়ারত করেছেন, তারা দেখবেন জান্নাতুল বাকির মাঝখানে মা হালিমাতুস সাদিয়ার কবর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজের হাতে দুধ মাকে কবর দিয়েছেন, নিজের হাতে দুধ মাকে কি দিয়েছেন? কবর দিয়েছেন। আল্লাহ রাসূলের মা তো 6 বছর বয়সে মারা গেছে, ঈমান গ্রহণ করতে পারে নাই, কিন্তু দুধ মা হালিমাতুস সাদিয়া ঈমান গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি আজকে সে রাসূলকে নিয়ে আপনাদের সামনে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূলের 40 বছর, রাসূলের যে 40 বছর, রাসূলের বিরুদ্ধে একটা মানুষও ছিল না মক্কায়। কয় বছর? 40 বছরে আবু জেহেলও রাসূলের পক্ষে। জনগণকে ডাক দিয়ে, এরকম হাজার হাজার জনগণকে ডাক দিয়ে আবু জেহেল বলতেছে, ভালো মানুষ যদি দেখতে চাও আব্দুল্লাহর এতিম পোলার দিকে তাকাও। আজ থেকে আমি ঘোষণা করলাম, আজ থেকে আব্দুল্লাহর এতিম পোলা হচ্ছে আল আমিন। এই ঘোষণা করেছে আবু জেহেল। কি ঘোষণা করছে? আল আমিন। টাকা পয়সা যা ব্যাংকে রাখার দরকার নাই, আব্দুল্লাহর এতিম পোলার কাছে রাইখা দিও, খোঁত হবে না। মক্কার কোনো কেউ আল্লাহ রাসূলের বিরুদ্ধচারণ করেনি, সবাই শুধু তারিফ করেছে, তারিফ আর তারিফ। এত সুন্দর ছেলে, এত সুন্দর মানুষ, সুবহানাল্লাহ। কিন্তু বিরুদ্ধচারণ হয়েছে কখন? যখন নবীর উপরে আল্লাহ তাআলা এই যে দেখতেছেন তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছে যুবকেরা। হ্যাঁ, এই কোরআন শরীফ যখন নবীর উপরে নাজিল হলো, এই নাজিল হওয়ার পর থেকেই, কারণ কোরআন এমন একটা কিতাব যেটা শুধু ঘরের মধ্যে রাখলে হবে না। আপনি যদি আমাদের বাংলাদেশে কোরআন মাদ্রাসায় রাখেন, মসজিদে রাখেন, ঘরের মধ্যে রাখেন, বাংলাদেশের বাতিলেরা আপনাদের বিরুদ্ধে কিছুই বলবে না, কিছু বলবে না। যে কোরআন তো ঘরের মধ্যে আছে, অসুবিধা কি? কোরআন মসজিদের মধ্যে আছে, সমস্যা নাই। কোরআন মাদ্রাসায় আছে, অসুবিধা নাই। কিন্তু কোরআন দিয়ে যদি সমাজ গঠন করতে চান, যদি বলেন আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, তাহলে দেখবেন বাতিলের কলিয়া যে আগুন ধরে গেল। জোরে কোন কথা, ঠিক কি না? আপনারা বলেন, এই কোরআন কি শুধু ঘরের মধ্যে? এই কোরআন কি শুধু মাহফিলের ভিতর? এই কোরআন সব জায়গায়। এই জন্য আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যার বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনি যত সমস্যায় পড়েন, এই কোরআন আপনাকে সমাধা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রবিউল আউয়াল মাসে রাসূল সম্পর্কে জানতে গিয়ে এই স্লোগানটা আপনাদের সবাইকে দিতে হবে। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। যারা বলবেন না তারা কোরআনের সুপারিশ থেকে বঞ্চিত হবেন। যারা বলবেন না মুখ বন্ধ করে থাকবেন। অনেকে হয়তো ভাবতেছেন যে আমি জীবনে এলা স্লোগান দেইনি, আজকে দেব না। হ্যাঁ, আছে তো বাংলাদেশে এমন কিছু দল আছে যেই দলে এই কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে কথা হয় না। জোরে কোন কথা, ঠিক কিনা? কিন্তু আমরা যখন কোরআনের প্যান্ডেলের মধ্যে বসে গেছি, তখন আমরা কোনো দল নাই, আমরা এক দল, ঠিক কিনা বলেন? আমরা যখন মসজিদের মধ্যে ঢুকি, আপনারা বলেন তো, মসজিদের মধ্যে যে আওয়ামী লীগ ভাই নামাজ পড়ে ঢোকে না? বিএনপি যারা নামাজ পড়ে ঢোকে না? জামাতে ইসলাম, পীর মুরিদি যারাই নামাজ পড়ে ঢোকে কি ঢোকে না? আপনারা কোনোদিন দেখছেন যে আওয়ামী লীগ বাম পায়ে ঢুকছে?
ঢোকার সময় সবাই একই পা একই দোয়া, আবার যখন কাতারবদ্ধ হয় তখন দেখবেন একে ডাহা আওয়ামী লীগ আর ডাহা বিএনপি একসাথে কাতার সোজা করতেছে। ইমামতি করার কেউ নাই রে। তখন বলতেছে জামাত ইসলামের এক ভাইকে, ভাই তুই সামনে যা, কারণ বিএনপি আওয়ামী লীগের মধ্যে ইমামতি করা খুব কঠিন। ধরে কোন কথা ঠিক কিনা? এখন জামাত ইসলাম তাবলিগের এক ভাইকে দেখে বলতেছে, ভাই তুই সামনে যা ভাই। তখন কয়, ভাই রে তুই হলি স্বাধীনতার স্থপতি আর তুই হলি স্বাধীনতার ঘোষক। বিএনপি ঘোষক আর আওয়ামী লীগ হলো স্থপতি, আর আমি হলাম রাজাকার। কয় মসজিদের মধ্যে কোনো দলাদলি নাই রে, মসজিদের মধ্যে সবাই এক দল। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের মধ্যে ঢুকলে যেমন এক দল, কোরআনের মাহফিলে ঢোকা মাত্র আমরা কয় দল? এই জন্য সবাই বলবেন, আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। না, ঘরের কথা তো আগেই করলেন। আমি যখন ঘর ছিলাম আলো, ঘর থেকে যখন বাইরে হলাম তখন দুই ছেলে খালি মোবাইলে লাইট ধরতেছে, রাস্তা দেখাচ্ছে আমাকে। তার মানে কি বোঝালো? যে খালি ঘরে আলো হবে না, ওই প্যান্ডেল পর্যন্ত যা রাস্তা অন্ধকার আলো করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? অন্ধকার রাস্তা রাখলে হবে না, সব জায়গায় যেই বলবো আল কোরআনের আলো, আপনার একটা খাঁটি স্লোগান দেবেন, সব জায়গায় জালো। বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আসেন ভাইজান, আপনাকে কি বসার জায়গা হবে না? বসেন। এখানে দাঁড়ায় থাকলে কতক্ষণ শুনবেন? কিছু বলবেন নাকি? বললে দুই একটা কথা হয়তো একটু না বললে ভালো হয়, কিন্তু এখন এই সময় কি বলা ঠিক হবে? আপনি যে কথা বলতেছেন। হ্যাঁ, বসেন বসেন বসেন। এই আপনারা শোনেন, আজকে আল্লাহ রাসূল জানবেন, বুঝবেন, তারপরে মানবেন, এই নিয়তে ওয়াজগুলো শুনবেন কোরআন থেকে। এই জন্য একটু জমে বসেন, তো জমে বসেন, একটু জমে বসেন। যার সামনে ফাঁকা আছে এই ফাঁকা জায়গাটা পুরা করে বসেন। আর যারা আশেপাশে ঘোরাঘুরি করতেছেন, আল্লাহর রাস্তায় জান্নাতের বাগানে বসেন, বসেন, সকলে বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কিসের তৈরি? দুই গ্রুপ আছে, দরকার নাই, দরকার নাই। যখন ফেরেশতা জিবরাইল লাইলাতুল মিরাজে আল্লাহর নবীকে নিয়ে আল্লাহর আরশে যাচ্ছেন, এই মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর আরশে যাচ্ছেন, এমন একটা জায়গায় আল্লাহ বললেন জিবরাইল তুমি ব্রেক করো। জিবরাইল তুমি কি করো? ব্রেক করো, তুমি আর সামনে পা বাড়ায়ও না, কারণ ৭০,০০০ নূরের পর্দা, সেই পর্দা পাড়ি দিয়ে তুমি জিবরাইল যদি আসতে চাও তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই। ওখান থেকে আমার নবীকে আমি একলাই নিতে চাই। জিবরাইল কিসের তৈরি? এই ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে নূরের তৈরি ফেরেশতাকে আল্লাহ বলতেছে ৭০,০০০ নূরের পর্দার ভিতর দিয়ে তুমি যদি আসতে চাও নবীর সাথে, তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই, তুমি ব্রেক করো, ওখান থেকে আমার নবীকে আমি একলাই নিতে চাই। সুবহানাল্লাহ কবেন না? তাহলে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিতে জিবরাইল যদি পুড়ে যায়, অস্তিত্ব শেষ হয়ে যায়, সেখান থেকে আমার নবী যাবে এতগুলো নূরের পর্দা পাড়ি দিয়ে। নবী কিসের তৈরি?
আবার কয় নূরের তৈরি। ফেরেশতা জিবরাইল জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের চেয়ারম্যান সাহেব সারাদিন খাটাখাটনি করছে? আমি কিছু নাই বলি, আপনি না, বলার জন্য না, উনি একটু বিদায় চাচ্ছেন। আল্লাহ হাফেজ। সবাইকে সালাম দিয়ে আপনি যান। আসসালামু আলাইকুম। চলে যাবেন? একটু যাই, আমার খুব সারাদিন এই চেয়ারে একজন বসেন, পিছন থেকে এসে একজন বসেন, এখানে বসেন। ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শোনেন শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, আজ থেকে এই ফিতনা দূর হবে। ইয়া রাসূলুল্লাহ, জিন হলো আগুনের তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, মানুষ হলো আদম হলো মাটির তৈরি, কিন্তু আপনি নবী কিসের তৈরি? এতগুলো নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর কাছে যাচ্ছেন, আমি একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, আমি কিসের তৈরি আমি জানি না, যিনি তৈরি করেছেন তিনি ভালো জানে। আর কোনো ফিতনা আছে? নবী কিসের তৈরি, কে তৈরি করছে? তাহলে আল্লাহ ভালো জানে, আমরা মাথা ঘামাই কেন? কবরের মধ্যে গেলে বলবে যে নবী কিসের তৈরি? কবরের মধ্যে গেলে কি বলবে? ওমান নাবিউকা, তোমার নবীকে মান হাজার রাজুল। নবীর চেহারা এনে আপনার সামনে এই জন্য দেখানো হবে যে দেখেন তো এটা কে। তখন আপনি যদি বলেন মানে নবীর কিছু করেননি, আপনি মাথার টুপি দেননি, মুকুট দাড়ি থননি, নবীর কোনো সুন্নত নাই, নবীর কোনো মহব্বত নাই, এখন নবীকে দেখে আপনি বলবেন কে রে? এই নূরের তৈরি আর মাটির তৈরি নিয়ে ফিতনা করে আমাদের মুসলমানের মধ্যে কোনো দলাদলি করার দরকার। আল্লাহ এখানে ঘোষণা করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। একটু খেয়াল করবেন, তায়েফের ময়দানে নবী যখন গেলেন, যদি নূরের তৈরি হতো, ওরা যতই পাথর মারুক নবীর গা দিয়ে রক্ত ঝরতো না। জোরে কোন কথা ঠিক কিনা? নবী যখন উহুদের ময়দানে গেলেন, যদি নূরের তৈরি হতো তাহলে নবীর দান দান শহীদ হতো না, নবীর কপালের মধ্যে কোড়া ঢুকতো না। নূরের তৈরি যদি হতো তাহলে নবীর পেশাব পায়খানা করা লাগতো না, নবীর এতগুলো বউ থাকতো না, নবীর সন্তান হতো না। বাজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কারণ যিনি আমাদের আদর্শ, যিনাকে না মানলে আল্লাহ খুশি হবে না, জান্নাত দেবে না, সেই মহামানব সম্পর্কে আমাদের একটু এলেমের দরকার আছে না নাই? একেবারে 5টা আয়াত নিয়ে নবী কাঁপতে কাঁপতে চলে আসছে। ওই 2600 ফুট উপরে গাড়ি হিরাতে আমি কয়েকবার উঠছি। 2600 ফুট, 2600 ফুট মানে কয় তালা? 10 ফুটে যদি একতলা হয়, 10 ফুট আমাদের বাংলাদেশে যে তালাগুলো নেয় 10 ফুটে একতলা, তাহলে 100 ফুটে 10 তালা, 2600 ফুটে কয় তালা? কেরে পাগলা, 1000 ফুটে 100 তালা, 2000 ফুটে 200 তালা, আর 600 ফুটে 60 তালা, তাহলে 260 তালা। আমাদের 10 তালা তুতলি লিফট লাগে, জোরে কর কথা ঠিক কিনা? সিঁড়ি বয়ে ওঠেন তো দেখি 10 তালা, আর 2600 ফুট উপরে গাড়ি হীরা, সিঁড়ি নাই রে। এখন আপাতত পাথর কাটাকাটি একটু ওঠার ব্যবস্থা করে দিছে। আল্লাহ আমাকে দুইবার ওখানে নিয়ে গেছে। আমি ওখানে গিয়ে নামাজ পড়ছি। একটু চোখ বন্ধ করে সাধনা করলে, চিন্তা করলে মনে হয় নবীর গায়ে সুঘ্রাণ এখনো গাড়ি হীরার মধ্যে লেগে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই গাড়ি হীরা থেকে নবী নেমে আসলেন। খাদিজাতুল কুবরা বলতেছে, আজকে কি খিদা বেশি লাগছে নাকি? প্রতিদিন ওই 2600 ফুট উপরে খাদিজা দুইবার খাবার নিয়ে যেতেন। জোরে কোন কয়বার? একটা মহিলা 40 বছর বয়সে নবীর সঙ্গে বিয়ে হয়েছে, আর যখন কোরআন নাজিল হয়েছে তখন বয়স কত হয়েছে চিন্তা করেন? 55 বছর। জোরে কোন কত বছর? তাহলে যখন খাবার 2বার নিয়ে যাইতেন
তখন খাদিজার বয়স হলো 53 বছর। এই বৃদ্ধা মহিলা দৈনিক 2 বার ওই 2600 ফুট পাহাড়ের ওই গাড়ে হিরাই গিয়া নবীরে খাবার দিতে। কিন্তু আজকে খাবার রেডি করে যখন যাবেন খাদিজা, ইতিমধ্যে নবী নিজে আইছেন। তো খাদিজা বলতেছে, একটু একটু স্বামী তো রসিকতা করে বলতেছে, আজকে কি খিদা বেশি লাগছে নাকি? আল্লাহ রাসূল বললেন, জাম্বি লুনি, কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও, কম্বল দিয়ে আমারে ঢেকে দাও। খাদিজাতুল কুবরা বলে, কি হয়েছে? নবী খালি থর থর করে কাঁপতেছে। কারণ কোরআনের একটা ওজন আছে না নাই? জোরে কোন আছে না নাই? যে ওজন পাহাড় সইতে পারবে না, যে ওজন আসমান জমিন সইতে পারবে না, সেই কোরআন আল্লাহ নবীর উপরে নাজিল করেছে। খাদিজাতুল কুবরা বললেন, হুজুর কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, কারণ আপনি যখন আমার বাড়িতে রাখাল ছিলেন তখনই আমি দেখছি আপনি সাধারণ মানুষ না। কারণ দুপুরবেলায় আমি যখন বেলকুনিতে আরাম করতেছিলাম তখন দেখি আমার সমস্ত রাখাল ঘরের মধ্যে বিশ্রাম করতেছে। হাজার হাজার উট দুম্বা মাঠে ময়দানে। খাদিজা বলতেছে আল্লাহ রাসূলের কপালে হাত দিয়া, যে আমি 40 বছরের বিধবা, মক্কার সবচাইতে ধনী মহিলা, আপনার মতো রাখালকে বিয়ে করার কারণ কি? এটা কি আমি আজ দেখছি? আজ থেকে 15 বছর আগে আমার সব রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, এই সর্দার, এই হাজার হাজার উটদুম্বা বাদ দিয়ে তোমরা ঘরের মধ্যে আরাম করো, তোমাদের কি ভয় ডর নাই? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, জানেন না, এমন একজন রাখাল আমরা পেয়েছি যে রাখাল উটদুম্বারে যা কয় তাই শোনে। যদি কয় খা তাহলে উটদুম্বা খায়, যদি কয় খাওয়া বন্ধ কর খাওয়া বন্ধ করে। তো এক রাখাল দিয়ে যদি হাজার হাজার উটদুম্বা চলে তো খামাকা হামাকের থেকে লাভ কি? খাদিজাতুল কুবরা বলে, রে রাখালের সর্দার, একজন রাখালের কথাই জন্তু জানোয়ার চলে, এই গাঁজাখুরি গল্প কেমনে করো? রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করেন। খাদিজা বলে, আমি নিজে তদন্ত করতে গিয়ে দেখেছি আপনি যখন দাঁড়িয়েছিলেন আপনার মাথার উপরে সূর্যের কোনো তাপ নাই, আপনার মাথার উপরে আল্লাহ আসমানের ছায়াকে ম্যাক করে দিয়েছে। আমি আর একটু নিকটে গিয়ে যখন তাকায় দেখি তখন আপনার চেহারার দিকে তাকায়, মানুষ কোনোদিন কি এত সুন্দর হয়? সেদিন থেকে বিশ্বাস আপনি সাধারণ কোনো মানুষ না, স্বয়ং আল্লাহ তাআলা আপনার উপরে হেদায়েতের নূর দিয়েছে। আজ থেকে আপনি হলেন সিরাজাম মুনীরা। এই সিরাজাম মুনীরা মানে কি? অনেকে বলে না, ওই যে আলো আসতেছে, ওই যে আলো আসতেছে। আলো আসতেছে না আলো আনতেছে? আপনারা কোন তো ভাই, আলো আসতেছে না আনতেছে? তা আমরা কি বলি, ওই যে আলো আসতেছে, আলো আসতেছে। তো কাছে যখন আসলো তখন তো গেল, না রে, এটা আমাদের পাড়ার উমুক হেজাক লিয়ে আসতেছে। তো আপনারা এখন বলেন তো, যাই হেজাক ধরে আছে তার দাম বেশি না হেজাকের দাম বেশি? এ কথা কয় না, হেজাকের দাম বেশি না যাই হেজাক লিয়ে আসতেছে তার দাম বেশি? তা আমরা নবীকে যখন নূর বলবো তখন নবীকে হেজাক বানাবো, আর যখন আমরা বলবো হেজাকওয়ালা, নবী হচ্ছে নূরওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কি ওয়ালা? নূরওয়ালা। আর সেই নূর হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল। গোপনে গোপনে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করেন, কোরআন নাজিল হয়। মক্কার নেতারা গোপনে গোপনে নবীর কোরআন তেলাওয়াত শোনা শুরু করলেন। সোনাল কবেন না? আবু জেহেল হচ্ছে 1 নম্বর, আবু সুফিয়ান, উতবা, সাইবা, যেই ঘরের মধ্যে নবী কোরআন পড়ে সেই ঘরের চারিধার তারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শোনে। আবু জেহেল ঘোষণা করলো, এত সুন্দর কোরআনের বাণী মনে হয় রাত কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। এত সুন্দর কোরআনের বাণী যে রাত দিয়ে কোন দিক দিয়ে গেল রে বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না?
আজকে কোরআনের ওয়াজ শোনার মানুষ আছে, আবু জেহেল হচ্ছে 1 নম্বর শ্রোতা। কিন্তু যখন ঘর থেকে কোরআন বাইরে আসলো, তখন আবু জেহেল চিন্তায় পড়ে গেল, সাধারণ মানুষগুলো যদি এই কোরআনকে পড়ে, মক্কার লোকেরা শুধু কোরআন পড়ে না, পড়া মাত্রই তারা কোরআন বোঝে, আর বাংলার মুসলমান কোরআন পড়া মাত্র বোঝে না, কোরআন পড়ার পরে তারপরে আবার কোরআনের তাফসির পড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মক্কার লোকেরা কি কোরআন পড়ে আবার তাফসির পড়া লাগবে? ওদের ভাষাই কি? আরবি ভাষা, এ পড়া মাত্র বুঝে ফেলে দেয়। তা আবু জেহেল দেখলো এই কোরআন যদি বাইরে আসে তাহলে হামাকেরে ভুয়া নেতাগিরি তো আর চলবি না। যে নেতৃত্ব দিয়া মক্কার মানুষদেরকে আমরা গোলাম বানাইছি, চাকর বানাইছি, আজকে আমাদের নেতারা কোটি কোটি টাকা সুইস ব্যাংকে জমা করতেছে, আর আমাদের গরিবগুলো সারাদিন কাম কাজ করে 200 টাকা কেজি সোয়াবিন তেল কিনে, ডাল কিনবার গেলে চোখের পানি বার করে, আর গোস্ত মাস্ত নাই। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? কাঁটাল ভাঙ্গা খাওয়া, মাথার উপর কাঁটাল ভাঙ্গিচ্ছে, কাঁটাল আর এভাবে ভাঙ্গা লাগিচ্ছে না, মাথার বাড়ি দিয়ে কাঁটাল ভাঙ্গিচ্ছে। আবু জেহেল দেখতেছে কাঁটাল ভাঙ্গা তো চলবি না, যদি কোরআন সকলের কাছে যায়। আজও আবু জেহেলের দোসরেরা দেখতেছে এই কোরআন যদি সমস্ত মুসলমান গ্রহণ করে তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব থাকবে না। জোরে কোন কথা ঠিক?